দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আজকের সাক্ষাৎকার পর্ব। আজকের সাক্ষাৎকার পর্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব গেন্দু মিয়া। তিনি বর্তমানে তার নির্বাচনী প্রচারণা নিয়ে খুবই ব্যস্ত আছেন। তারপরেও তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। চলুন তার সাথে কথোপকথনের মাধ্যমে আমরা জেনে নিই তার দলের আদর্শ ও উদ্দেশ্য। আসছেন গেন্দু মিয়া। গেন্দু ভাই, আপনাকে স্বাগতম। গেন্দু ভাই, আপনি তো আসন্ন নির্বাচনে একজন প্রার্থী। হ্যাঁ, জনগণের দাবি উপেক্ষা করতে পারলাম না। কেন, আপনার কি কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। মানে আমি জানতে চাইছি, আপনি যে দল থেকে নমিনেশন পেয়েছেন ওই দলের নামটা কি? আমি নমিনেশন পেয়েছি মানে? আরে আমি তো নমিনেশন দিয়েছি এবং নিজে নিয়েছি। আই হেড অফ দ্য পার্টি। আমার দলের নাম হচ্ছে বাসুদ। বাসুদ? এটা তো ঠিক বুঝতে পারলাম না। বাংলাদেশ সুবিধাবাদী দল, অর্থাৎ বাংলাদেশ সুবিধাবাদী দল। তো আপনার দলের আদর্শ উদ্দেশ্য কি? আমার দলের আদর্শ উদ্দেশ্য তো নামেই লুকানো আছে। নিজের এবং জনগণের সুবিধা দেখে আমার দলের ম্যানিফেস্টো। অন্য অর্থে আপনি আমাকে এবং আমার দলকে পিজিপিও বলতে পারেন। পিজিপি মানে? এত মানে তো বলা ঠিক না রে ভাই। পিজিপি মানে হচ্ছে প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অর্থাৎ যখন যার তখন তার। আচ্ছা, আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? এটা কি বলছেন যোগ্য মানে? আরে আমি তো একটা ছোটখাটো ডিপার্টমেন্টাল স্টোর। আরে কাস্টমার যেমন ডিপার্টমেন্টাল স্টোরে গেলে সবকিছু পায়, তেমনি ভোটারগণ আমার কাছে আসলে সবকিছুই পাবে। শিক্ষা, সাংস্কৃতিক জায়গায়, নারী নির্যাতন, সব জায়গায় আমার প্রাধান্য আছে। বাহ, চমৎকার, আপনি ভালো বলেছেন। আচ্ছা, আপনার দলের প্রতীক নিশ্চয় হকি স্টিক? অবশ্যই, হ্যাঁ, হকি স্টিক। তো আপনি এত প্রতীক থাকতে হকি স্টিক কেন নির্বাচন করলেন? দেখুন, খেলাধুলার পাশাপাশি হকি স্টিকের আরো বহুবিধ ব্যবহার আছে। আচ্ছা, সাপোজ ধরেন, এটা যেমন ইলেকশন আমার প্রতীক, তেমনি 50 জন লোক যদি 50টা হকি স্টিক নিয়ে আমার সমর্থনে মিছিল বের করে, তাহলে দেখবেন ওই স্থানের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। কে কাকে আশা দেবে, কে কাকে ভরসা দেবে, কার আগে কে দোকানে চাপ ফেলে নিরাপদ আশ হয়ে যাবে। মানে এটা ইসরায়েল ফিলিস্তিন কাণ্ড ঘটে যাবে আর কি। কিন্তু ভাই, মানে আপনার কথার মধ্যে তো একটু সন্ত্রাসী সুর লক্ষ্য করছি আমরা। আপনার কাছে কি একটা প্রশ্ন করতে পারি? করেন। আচ্ছা, আপনার কাছে কি কোনো অবৈধ অস্ত্রমস্ত্র আছে নাকি? আমার কাছে বৈধ অস্ত্রই আছে, তবে আমার লোকজনের কাছে কিছু অবৈধ অস্ত্র থাকলেও থাকতে পারে। তারা সেগুলো জমা দেয়নি? দিয়েছে। যা 4টা আছে সে একটা দিয়েছে, 3টা নিজের কাছে রেখে দিয়েছে। এখন তো সরকারি খাতায় সে ভালো মানুষ। কিন্তু এটা তো ঠিক না। হ্যাঁ, তা তো বটেই। তবে একটা কথা আছে না, সবাই আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে, আমি দেই নাই। আমি মনের আগ্নেয়াস্ত্র জমা দেই নাই। মনের আগ্নেয়াস্ত্র ঠিক না থাকলে তো কিছুই করা যাবে না। কিন্তু আপনি সবই যেহেতু বুঝেন, তাহলে এ ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? আমি কেন পদক্ষেপ গ্রহণ করব? আমি হচ্ছি পিজিপি এবং সুবিধাবাদী দলের নেতা। যে করে হোক আগে ক্ষমতার অংশীদার হতেই হবে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম আপনার দলের লক্ষ্য উদ্দেশ্য। আচ্ছা, আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। ভোটারদের উদ্দেশ্যে বলবো, আগামী 12 ফেব্রুয়ারি আমাকে ভোট দিবেন। আর যদি না দেন, আমার মার্কা কিন্তু হকি স্টিক। সবার ভাগ্যের কাছে থাক, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভোটারদেরকে ধন্যবাদ। দেখা হবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনী ময়দানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাক্ষাৎকার পর্ব আমরা এখানে শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নেতার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।